জামাতে ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বইলে ফেলে আরবিতে, আজকে জামাতে ইসলাম খুব ফুরফুরে মেজাজে আছে যে মসজিদে মসজিদে ঢুকে ক্যাম্পেইন করছে। আমি বলছি এই ফুরফুরে মেজাজ থাকবে না, মসজিদ রক্তে ভেসে যাবে। ঠিক আছে, যখন এটাকে থ্রেট মনে করবে আপনার রাজনৈতিক দলগুলো, এটা ভেসে যাবে, আপনারা কুলাতে পারবেন না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। ঠিক আছে, এবং আপনারা তো দেখেন যে আমাদের প্রত্যেকটা মসজিদে মসজিদে আমাদের আলেমরা আছে, সেই আলেমরা কওমি ঘরানার, তারা জামাত ইসলামের এস্টাবলিশমেন্টকে থ্রেট মনে করে, এবং তারা যদি মসজিদে মসজিদে জামাত ইসলামের বিরুদ্ধে ক্যাম্পেইন করে, যে খুতবা বলছে সেই খুতবাই ফিলিস্তিনের নামে পাশাপাশি জামাতে ইসলামকে যদি একটা মুনাফিক হিসেবে যদি বইলে ফেলে আরবিতে, তাহলে ওইখানে কি অবস্থা হবে বলেন? তো আমরা সামগ্রিকভাবে বলতেছি, সবাইকে বলতেছি যে সামনে ভোট আছে, এত মানে এই 3 মাসের জন্য আপনাকে ইসলামকে ভালোবাসা মসজিদের মধ্যে বিপ্লব ঘটাতে হবে না। আমরা এটাই বলছি, আপনি এই ভোটের পরে আবার দিনের দাওয়াত দিন, সমস্যা নাই। ভোটকে কেন্দ্র করে অনেক নোংরামি হবে, অনেকের নামে নিন্দা বলবে। আমরা এটা সম্পূর্ণ ওরা মসজিদকে আমরা এই রাজনৈতিক কার্যকলাপ, এই ভোট কেন্দ্রিক কার্যকলাপ থেকে বিরত রাখার অনুরোধ করছি। কোরআন শেখানোর জন্য মসজিদে আমাদের আলেমরা আছে, আমাদের মাদ্রাসার হুজুররা আছে। ছোটবেলায় আমাদেরকে যারা কোরআন শিখাইছে তাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো। তারা এমন কিছু, তাদের নৈতিক স্খলন হয়নি, তাদের কোয়ালিটি ফল করেনি যে তাদেরকে বাদ দিয়ে নতুন করে আপনাদের কাছ থেকে আমাদের কোরআন শিখতে হবে।